সেই সব নিয়ে কথা হবে আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার রিকোয়েস্ট রইল। কিন্তু এখানে অল্প সময়ে সাকসেসও আসবে না, হিউজ পরিমাণ টাকাও আসবে না। এই প্ল্যাটফর্মটাতে আপনি একটা স্টেবল সিচুয়েশন পাবেন, এই জন্য আপনাকে লং টাইম ধরে কাজ করতে হবে। এখানে অনেক বেশি কাজে লাগবে, আর ফেসবুকের তুলনায় এখানে রিস্কটা একেবারেই কম। আর এই রিস্কের বিষয়টা নিয়ে আমি পরের সেকশনে আলোচনা করছি। এবার দিয়ে আপনার ভিডিওটা 50 মিলিয়ন ভিউ হওয়া, কারণ ফেসবুকের যে অ্যালগরিদম রয়েছে আর ইউটিউবের যে অ্যালগরিদম রয়েছে দুইটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স। আর ফেসবুকে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ফেসবুকের তাদের নিজস্ব প্ল্যাটফর্মে কিন্তু ভিডিওটা শেয়ার করা যায়। সো একজন স্ক্রল করতে করতে এই ভিডিওটা তার সামনে কিন্তু আসতে পারে, যদি সে শেয়ার করে আরেকজন দেখতে পারে। বাট ইউটিউবের ক্ষেত্রে কিন্তু নর্মালি এইভাবে শেয়ার করা সম্ভব নয়। এই ক্ষেত্রে হয়তো ফেসবুকে নিয়ে এটা শেয়ার করে লোকজন, তো এই ক্ষেত্রে সংখ্যাটা খুবই কম। আর সব মিলিয়ে ইউটিউবের যে অ্যালগরিদমটা সেটা ফেসবুকের মতন না। ফেসবুক কিন্তু কন্টেন্ট গুলোকে খুব বেশি যাচাই বাছাই করে আসলে ভাইরাল করে না বা মানুষের কাছে রিচ করে না। বাট ইউটিউবের ক্ষেত্রে সেটা কিন্তু ডিফারেন্স। তারা প্রথমেই আপনার সাবস্ক্রাইবার দেখে আস্তে আস্তে করে রিচ করে, রিচের একটা অ্যালগরিদম আছে। তার পরবর্তীতে এই ভিডিওর কোয়ালিটি ডে বাই ডে দেখার পরে তারা কিন্তু অধিক লোকের কাছে রিচ করে, যেখান থেকে ভাইরাল হওয়ার পসিবিলিটি কিন্তু জাগে। তাহলে দেখবেন যে আপনি ফেসবুকে ইনকাম করতে পারছেন 100 না $1000। সো দুইটাতে পার্থক্য আছে, কারণ ফেসবুকে ভিউ পাওয়া যায় বেশি, আবার ইউটিউবে ভিউ পাওয়া যায় কম। আবার এখানে আরেকটা বিষয় আছে, যেমন 1 লাখ ভিউতে ইউটিউব যে টাকা দেয়, ফেসবুক কিন্তু 1 লাখ ভিউতে তার চেয়ে অনেক কম দেয়। বাট ফেসবুকের ভিউটা যে অনেক বেশি, দেখা গেল যে ফেসবুকে আপনার 10 মিলিয়ন ভিউ পেয়ে যেতে পারেন একটা ভিডিও থেকে। আবার সেম ভিডিওটাই যদি আপনার ইউটিউবে আপনি আপলোড করেন, তাহলে সেখানে হয়তো 2 লাখ 3 লাখ ভিউ পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যাবে। সো সেই হিসাবে কিন্তু ইউটিউব টাকা বেশি দেয় আর ফেসবুক কম দেয়। বাট ফেসবুকে যেহেতু ভিউ বেশি, সেই তুলনায় কিন্তু ইনকামটা অনেক বেশি হয়। ভিডিওতে যদি ফেসবুক প্রবলেম মনে করে, যে ধরেন কারো মিউজিক ইউজ করেছেন, কোনো একটা ছোট্ট ক্লিপ ইউজ করেছেন, বা অন্য কেউ আপনার ভিডিওতে একটা ক্লেম করলো, কপিরাইট ক্লেম করলো, তখন সাথে সাথে আপনার মনিটাইজেশন বন্ধ করে দিবে। মানে আপনি আগের মাসে ইনকাম করেছেন হয়তোবা $5000, পরের মাসে জিরো, 6 মাস আপনাকে জিরো থাকতে হবে। ইউটিউবে কিন্তু সেটা না। ইউটিউবে করে সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে একটা ওয়ার্নিং দেয়, তার পরবর্তীতে আরেকটা ওয়ার্নিং দেয়, তারপরে আরো একটা ওয়ার্নিং দেয়, তারপরে দেখা গেল যে প্রাথমিকভাবে আপনার ভিডিও আপলোড বন্ধ করে রাখে কিছু সময়ের জন্য, মানে চ্যানেলটাকে আপনার ফ্রিজ করে রাখে। সো এই টাইপের ওয়ার্নিং দেওয়ার পরে তারা কিন্তু এটাকে আপনাকে ছেড়ে দেয় একটা সময় এসে, আর আপিল করার সুযোগ আছে। আর ইউটিউবে কিন্তু আপনি খুব সহজে আপিল করলে তারা কিন্তু রেসপন্সটা খুব ভালো করে, মানে যে কোনো জিনিস আপনি খুব সহজে ছাড় পেয়ে আসতে পারবেন ইউটিউবে, কিন্তু ফেসবুকে কিন্তু সেটা সম্ভব নয়। আপনার কোনো একটা প্রবলেম হলো, মানে আমি আমার থেকে বলি, যত প্রবলেম ফেস করেছি কোনোটাই তাদের প্রতিনিধি দ্বারা আমি আসলে সলভ করতে পারি নাই, কোনোটাই নর্মালি রিপোর্ট করে তাদের প্রতিনিধি দ্বারা সলভ করা সম্ভব হয়নি। সো এই ক্ষেত্রে আমাদের আসলে লাকের উপর ডিপেন্ড করতে হয়, যে আমাদের এটা যদি কখনো মনিটাইজেশন ছাড়ে তাহলে ইনকাম করতে পারবো, না হলে করতে পারবো না। বাট ইউটিউবের ক্ষেত্রে বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা, তারা ক্রিয়েটরদেরকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। আসলে কোনোই ভরসা নেই। আপনি যদি ভরসার জায়গা তৈরি করে কন্টেন্ট ক্রিয়েট করতে চান, বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনকে আপনার নিজের পেশা হিসেবে নিতে চান, তাহলে মাস্ট বি আপনাকে ইউটিউব চুজ করতে হবে। আমি আপনাদেরকে বলি, যদি আপনি ইউটিউবের জন্য কন্টেন্ট ওই সামান্য 1 লাখ ভিউতে যে পরিমাণ টাকা দেয়, সেটা শুনলে হয়তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে, এত অল্প টাকা। বাট এখন তারা রিলস এর প্রতি গুরুত্ব দিয়েছে, রিলসে টাকা দিচ্ছে বেশি। সো রিলসটা যদি আপনি করেন, আপনার যদি ফেসবুক টার্গেট থাকে যে অল্প সময় আপনি সাকসেসর পাবেন, পাশাপাশি আপনি অনেক বেশি টাকা ইনকাম করবেন, তাহলে আপনি রিলস নিয়ে কাজ করেন। সেই রিলসটা কিন্তু আপনি চাইলে ইউটিউবের শর্টস এর মধ্যে আপলোড করতে পারেন। যে পরিমাণ টাকায় আসলো, যদিও ইউটিউবের শর্টস থেকে টাকা ইনকামটা কম্পারেটিভলি কম হয়, বাট ফেসবুকে সেটা বেশি হয়। ওকে, আর লং ভিডিও যদি আপনার টার্গেট হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে ইউটিউবে চলে যেতে হবে। এবারে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলি, যেমন কোন প্ল্যাটফর্মের জন্য আপনি কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করবেন। যেমন আপনি যদি ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি করতে চান স্পেসিফিক, তাহলে আপনাকে বিনোদনমূলক কন্টেন্ট গুলো বেশি তৈরি করতে হবে, যেমন ফানি ক্লিপ, যেমন হচ্ছে নাটক, তারপরে হচ্ছে এই টাইপের শর্ট ফিল্ম গুলো যেগুলো আছে, সেইগুলো আপনি যদি করেন, তাহলে বেশি পরিমাণে ভিউ পাবেন এবং সাকসেসটাও পাবেন একদম রাতারাতি। এছাড়া ফেসবুকে যে বিষয়গুলো চলে, সেটা হচ্ছে যে ট্রেন্ডিং কোন ভিডিও থাকলে সেটা চলে, তারপরে রিলস বা শর্ট যে ভিডিওগুলো রয়েছে 60:9 সেগুলো ভালো চলে, রিঅ্যাকশন ভিডিওগুলো ভালো চলে, তারপর ভাইরাল টপিক গুলো বেশি চলে, নিউজ ভিডিও গুলো বেশি চলে। এখন ফেসবুক থেকে ইউটিউব কিন্তু অনেকটাই আলাদা, কারণ ইউটিউবে সবচেয়ে বেশি যে চলে সেটা হচ্ছে গাইডলাইন ধরনের ভিডিও, প্রোডাক্টের রিভিউ বেশি চলে, শিক্ষামূলক যে ভিডিওগুলো সেগুলো চলে, নাটক, মুভি এই ধরনের ভিডিওগুলো চলে, তারপর হচ্ছে ব্লগিং ভিডিওগুলো বেশি চলে, ডকুমেন্টারি চলে, তারপর হচ্ছে পডকাস্ট চলে। মোট কথা হচ্ছে যে লং কন্টেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু ইউটিউবে বেশি চলে, ইনফরমেটিভ টাইপের যে ভিডিও আছে সেগুলো কিন্তু বেশি চলে। তবে দুইটা প্ল্যাটফর্মের মধ্যে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে বিনোদনমূলক যে ভিডিওগুলো রয়েছে সেটা কিন্তু দুইটা প্ল্যাটফর্মে চলে, বাট আপনি কয়েক গুণ বেশি বা 10 থেকে 15 গুণ বেশি ভিউ পেতে পারেন ফেসবুকে, বাট ইউটিউবে কিন্তু মোটামুটি ভালো একটা ভিউ পাবেন।